15 বছর আমরা নির্যাতিত হয়েছি, এদেশের জনগণ নির্যাতিত হয়েছে। সে নির্যাতন নিপীড়নের পরে, পেশিবাদের পতন হওয়ার পরে গোটা বাংলাদেশের মানুষ যখন নির্বাচনের দিকে ধাবিত হয়েছে, নির্বাচনের প্রতি মানুষের আশা, আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা, এই অবস্থায় যে নির্বাচন আগামীতে হতে যাচ্ছে, সেই 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমার দল জমিয়তুল উলামা ইসলাম বিএনপির সাথে জোটবদ্ধভাবে যুগপথ আন্দোলনে ছিলাম। জেল জুলুম নির্যাতন আমাদের উপর দিয়ে গেছেন। সেই হিসাবে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারুণ্যের অহংকার, আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাকে এখান থেকে মনোনয়ন দিয়েছেন। আমি জুড়ের পক্ষ থেকে এখানে নির্বাচন করার জন্য দাঁড়িয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার সেই নির্বাচনে বিএনপি আমার এলাকায় একটি শক্তিশালী দল। সেই দলের তৃণমূল পর্যায়ে এবং তার অঙ্গ সংগঠনের যারা যেখানে আছেন সকলেই আমাকে আমার নমিনেশন মেনে নিয়েছেন এবং আমার পক্ষে তারা কাজে নেমেছেন, কাজ করতেছেন। যেহেতু নির্বাচন তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী 20 তারিখে প্রতীক বরাদ্দ, 21 তারিখে মনোনয়নপত্র প্রত্যাহার, 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণার একটি দিনক্ষণ বেঁধে দিয়েছেন বলে হয়তো প্রকাশ্যে মাঠে এখনো সব জায়গায় কেউ নামতে পারে নাই। কিন্তু আমি ম্যাডাম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হচ্ছে এবং বিএনপি সহ আমার দলের নেতাকর্মীরা সারা এলাকায় ওনারা কাজ করতেছেন। নির্বাচন আচরণ বিধি মেনে যতটুকু কাজ করা দরকার সেটুকু কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী 22 তারিখ থেকে আমরা নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার অভিযান যেইভাবে করা দরকার আমরা ইনশাআল্লাহ সকলেই সেই প্রচার অভিযানে আমার দল এবং বিএনপি এবং জোটবদ্ধ আরো যে সমস্ত শরিক দল আছে তারা ইনশাআল্লাহ নির্বাচনী যুদ্ধে নামবেন। এবং অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি, বিএনপির চেয়ারম্যান এবং জোট নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব আগামী 22 তারিখে আমাদের সরাইল আশুগঞ্জ আসনে সফর করবেন এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 22 তারিখে কুত্তাপাড়া খেলার মাঠে আমরা সেখানে গণজমায়েত করব। জনাব তারেক রহমান সাহেব সেখানে বক্তব্য রাখবেন। সাংবাদিক বন্ধুগণ, কষ্ট করে আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার জোটের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার আনোয়ার ভাই এখানে উপস্থিত আছেন, আনিস ভাই আছেন, টুকু ভাই আছেন, আমার হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব আছেন। ওনাদের পক্ষ থেকে আমি মনে করি যে ওনারাও যদি একটু আপনাদের সামনে 2-4 কথা বলতেন আর সেই কথাগুলি যদি আপনারা নোট করতেন তাহলে ভালো হতো। এখন আমার উপু ভাই একটু যদি বলেন।